আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। উমরা ও রুকবা সম্পর্কে যা বলা হয়েছে, অর্থাৎ বাড়িটি তাকে তার জীবনকাল পর্যন্ত দান করে দিলাম। আল্লাহর বাণী, তোমাদেরকে তিনি তাতে বসবাস করিয়েছেন। সূরা হুদ 61। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরাহ বস্তু সম্পর্কে ফয়সালা দিয়েছেন যে যাকে দান করা হয়েছে সেই সেটার মালিক হবে। মুসলিম 24। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমরা বৈধ। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে একই রকম হাদিস শুনিয়েছেন। মুসলিম 24। 1625, 1626, আহমাদ 8575। মানুষের কাছ থেকে যে ব্যক্তি ঘোড়া, চতুষ্পদ জন্তু বা অন্য কোনো কিছু ধার নেয়, ক্রীতাদাহ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, মদিনা হয় একবার শত্রুর আক্রমণে ভয় ছড়িয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর নিকট হতে একটি ঘোড়া ধার নিলেন এবং তাতে সওয়ার হলেন। ঘোড়াটির নাম ছিল মানদুব। অতঃপর তিনি ঘোড়াটিতে টহল দিয়ে ফিরে এসে বললেন, কিছুই তো দেখতে পেলাম না, তবে এই ঘোড়াটিকে আমি সমুদ্রের তরঙ্গের মতো পেয়েছি। 2820, 2857, 2862, 2866, 2867, 2908, 2968, 2969, 340, 333, 3212। বাসর সজ্জার উদ্দেশ্যে নবদম্পতির কিছু ধার নেয়া। আইমান রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট আমি হাজির হলাম। তার গায়ে তখন 5 দিরহাম মূল্যের মোটা কাপড়ের কামিজ ছিল। তিনি আমাকে বললেন, আমার এই বাতিটার দিকে তাকাও। ঘরের ভেতরে এটা পড়তে সে পছন্দ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাদিনাহর মেয়েদের মধ্যে আমারই শুধু একটা কামিজ ছিল। মদিনা হয় কোনো মেয়েকে বিয়ের সাজে সাজাতে গেলে আমার নিকট কাউকে পাঠিয়ে ওই কামিজটি চেয়ে নিত। দুগ্ধ পান করানোর জন্য সাময়িকভাবে উট বকরি প্রদানের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিহা হিসাবে অধিক দুগ্ধবতী উটনী ও অধিক দুগ্ধবতী বকরি কতই না উত্তম, যা সকাল বিকাল পাত্রভর্তি দুধ দেয়। 5608। মুসলিম 12 অথবা 22, 1019, আহমাদ 1020। ইমাম বুখারী বলেন, আব্দুল্লাহ ইবনু ইউসুফ ও ইসমাইল রহমতুল্লাহ আলাইহি হাদিসটি মালিক রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, সদাকা হিসেবে কতই না উত্তম দুগ্ধবতী উটনী, যা মানিহা হিসাবে দেয়া হয়। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, মক্কা হতে মাদিনা হয় হিজরতের সময় মুজাহিদদের হাকে কোনো কিছু ছিল না। অন্যদিকে আনসারগণ ছিলেন জমি ও ভূসম্পত্তির অধিকারী। তাই আনসারগণ এই শর্তে মুহাজিরদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন যে প্রতি বছর তারা আনসারগণ এর উৎপন্ন ফল ও ফসলের একটা নির্দিষ্ট পরিমাণ তাদের মুহাজিরগণের দিবেন, আর তারা এ কাজে শ্রম দিবে যে ও দায়িত্ব নিবে। আনাসের মা উম্মু সুলাইম
রাদিয়াল্লাহু আনহু ছিলেন আব্দুল্লাহ ইবনু আবু তলহার মা। আনসারের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফল ভোগ করার জন্য কয়েকটি খেজুর গাছ দিয়েছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো তার আজাদকৃত বাদী উসমান ইবনু জায়দের মা উম্মু আইমানকে দান করে দিয়েছিলেন। ইবনু শিহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারে ইয়াহুদীদের বিরুদ্ধে লড়াই শেষে মাদিনা হর ফিরে এলে মুজাহিরগণ আনসারদেরকে তাদের দানের সম্পত্তি ফিরিয়ে দিলেন, যেগুলো ফল ও ফসল ভোগ করার জন্য তারা মুহাজিরদের দান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আনাসের মাকে তার খেজুর গাছগুলো ফিরিয়ে দিয়েছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু আইমানকে ওই গাছগুলোর পরিবর্তে নিজ বাগানের কিছু অংশ দান করলেন। আহমদ ইবনু শাবিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পিতা আমাদেরকে ইউনুসের সূত্রে হাদিসটি উল্লেখ করেছেন এবং এর স্থলে বলেছেন, যার অর্থ নিজ ভূমি থেকে। মুসলিম 32-24। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 40টি স্বভাবের মধ্যে সর্বোৎকৃষ্ট হলো দুধ পান করার জন্য কাউকে বকরি দেয়া। কোনো বান্দা যদি সওয়াবের আশা এবং পুরস্কারের দানের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে উক্ত 40 স্বভাবের যে কোনো একটির উপরে আমল করে, তবে আল্লাহ অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, দুধেল বকরি মানহি দেয়া ব্যতীত আর যে কয়টি স্বভাব আমরা গণনা করলাম সেগুলো হলো সালামের উত্তর দেয়া, হাঁচিদাতার হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, পথ হতে কষ্টদায়ক বস্তু সরানো ইত্যাদি। কিন্তু আমরা 15টি স্বভাবের অধিক গণনা করতে পারলাম না। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের মধ্যে কিছু লোকের অতিরিক্ত ভূসম্পত্তি ছিল। তারা পরস্পর পরামর্শ করে ঠিক করল যে এগুলো তারা 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ বা অর্ধেক হিসেবে ইজারা দিবে। একথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো অতিরিক্ত জমি থাকলে হয় সে নিজেই চাষ করবে কিংবা তার ভাইকে তা চাষ করতে দিবে, আর তা না করতে চাইলে তা নিজের কাছেই রেখে দিবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে হিজরাত সম্পর্কে জানতে চাইল। তিনি তাকে বললেন, থামো, হিজরাতের ব্যাপার বড় কঠিন, বরং তোমার কি উট আছে? সে বলল, হ্যাঁ আছে। তিনি বললেন, তুমি কি এর সদাকা আদায় করে থাকো? সে বলল, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তুমি দুধ পানের জন্য এগুলো মানিহা হিসাবে দিয়ে থাকো? সে বলল, হ্যাঁ। আবার তিনি প্রশ্ন করলেন, আচ্ছা, পানি পান করানোর উটগুলো দহন করো কি? সে বলল, হ্যাঁ। তখন তিনি ইরশাদ করলেন, এ যদি হয় তাহলে সাগরের ওপারে হলেও, অর্থাৎ তুমি যেখানে থাকো আমাল করতে থাকো, আল্লাহ তোমার আমালের প্রতিদানে কম করবেন না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক জমিতে গেলেন যার ফসলগুলো আন্দোলিত হচ্ছিল। তিনি জানতে চাইলেন, কার জমি? লোকেরা বলল, অমুক ব্যক্তি এটি ইজারা নিয়েছে। তিনি বললেন, জমিটা নির্দিষ্ট ভাড়া গ্রহণ না করে সে যদি তাকে সাময়িকভাবে তা দিয়ে দিত, তবে সেটাই হতো তার জন্য উত্তম। প্রচলিত অর্থে যদি কেউ বলে, এই দাসীটি তোমার খিদমাতের জন্য দিলাম, এটা বৈধ। কোনো ফিকাহ বিশারদ বলেন এটা আরিয়ত হবে। তবে কেউ যদি বলে, এ কাপড়টি তোমাকে পরিধান করতে দিলাম, তবে তা হিবা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত গ্রন্থ হতে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে সঙ্গে নিয়ে হিজরত করলেন। লোকেরা সারার উদ্দেশ্যে হাজিরাকে হাদিয়া দিলেন। তিনি ফিরে এসে ইব্রাহিমকে বললেন, আপনি কি জেনেছেন কাফিরকে আল্লাহ পরাস্ত করেছেন এবং সেবার জন্য একটি বালিকা দান করেছেন? ইবনু শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, অতঃপর সেই কাফির সারার উদ্দেশ্যে হাজিরাকে দান করল। আরোহণের নিমিত্তে অশ্বদান
উমরা সদাকা বলেই গণ্য হবে। আর কোনো ফিকা বিশারদ বলেন দাতা তা ফিরিয়ে নিতে পারে। উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি জৈনিক ব্যক্তিকে আল্লাহর পথে বাহন হিসাবে একটা ঘোড়া দিলাম। পরে তা বিক্রি হতে দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, এটা ক্রয় করো না এবং সদাকা করা মাল ফিরিয়ে নিও না। সাক্ষ্যদান। বাদী প্রমাণ উপস্থাপন করবে। আল্লাহ তাআলার বাণী, হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো তখন তা লিখে রাখবে। তোমাদের মধ্যে কোনো লেখক যে ন্যায়ভাবে লিখে দেয়, লেখক লিখতে অস্বীকার করবে না, যেমন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সে যেন লিখে এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে আর তার কিছু যেন না কমায়। কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে, তবে যেন তার অভিভাবক ন্যায়ভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়। সাক্ষীদের মধ্যে যাদের উপর তোমরা রাজি তাদের মধ্যে 2 জন পুরুষ সাক্ষী রাখবে। যদি 2 জন পুরুষ না থাকে তবে 1 জন পুরুষ ও 2 জন স্ত্রীলোক। স্ত্রীলোকদের মধ্যে একজন ভুল করলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দিবে। সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে, এটা ছোট হোক অথবা বড় হোক। মেয়াদ সহ লিখতে তোমরা যেন রূপ বিরক্ত হইও না। আল্লাহর নিকট এটা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর। কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসার নগদ আদান প্রদান করো তোমরা তা লিখলে কোনো দোষ নেই। তোমরা যখন পরস্পরের মধ্যে বেচাকেনা করো তখন সাক্ষী রাখিও। লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে তা তোমাদের জন্য পাপ। তোমরা আল্লাহকে ভয় করো এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ সবিশেষ অবহিত। সূরা আল বাকারা 282। এবং মহান আল্লাহর বাণী, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ সাক্ষী স্বরূপ যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, সে বিত্তবান হোক এবং বিত্তহীন হোক, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। সুতরাং তোমরা ন্যায় বিচার করতে প্রবৃত্তির অনুগামী হইও না। যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তবে তোমরা যা করো আল্লাহ তার সম্যক খবর রাখেন। সূরা আন-নিসা 135। যখন কেউ কারো চরিত্রের ব্যাপারে প্রত্যয়ন করে যে তাকে তো ভালো বলেই জানি, কিংবা বলে যে এ সম্পর্কে তো ভালো বই কিছু জানি না। ইবনু শিহাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট আসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘটনা সম্পর্কে উরওয়া ইবনু মুআব, আলকামা ইবনু ওয়াক্কাস এবং উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তাদের বর্ণিত হাদিসের এক অংশ অন্য অংশের সত্যতা প্রমাণ করে, যা অপবাদকারীরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সম্পর্কে রটনা করেছিল। এদিকে ওয়াহী অবতরণ বিলম্বিত হলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ও উসামা রাদিয়াল্লাহু আনহুকে স্বীয় স্ত্রীকে পৃথক রাখার ব্যাপারে পরামর্শের জন্য ডেকে পাঠালেন। উসামা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আপনার স্ত্রী সম্পর্কে ভালো ব্যতীত কিছুই আমরা জানি না। আর বারিরা রাদিয়াল্লাহু আনহু বললেন, তার সম্পর্কে একটিমাত্র কথাই আমি জানি, তা এই যে অল্প বয়স্ক হবার কারণে পরিবারের লোকদের জন্য আটা খামির করার সময় তিনি ঘুমিয়ে পড়েন আর সেই ফাঁকে বকরি এসে তা খেয়ে ফেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেই ব্যক্তির বিরুদ্ধে কে আমাকে সাহায্য করবে যার জ্বালাতন আমার পরিবার পরিজন পর্যন্ত পৌঁছেছে? আল্লাহর কসম, আমার স্ত্রী সম্পর্কে আমি ভালো ব্যতীত কিছু জানি না। আর এমন এক ব্যক্তির কথা তারা বলে যার সম্পর্কে আমি ভালো ব্যতীত কিছু জানি না। অপ্রকাশিত ব্যক্তি সাক্ষ্য দান। আমর ইবনু হুরাইস রাদিয়াল্লাহু আনহু এ ধরনের সাক্ষ্য বৈধ বলে মত প্রকাশ করেছেন। তিনি বলেন, পাপাচারী মিথ্যুক লোকের বিরুদ্ধে এরূপ সাক্ষ্য প্রদান গ্রহণ করা যেতে পারে। ইমাম শাবি, ইবনু শিরিন, আতা ও
কাতাদাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, শুনতে পেলেই সাক্ষী হওয়া যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরূপ ক্ষেত্রে সে বলবে, আমাকে এরা সাক্ষী মানেনি, তবে আমি এরকম শুনেছি। আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উবাই ইবনু কাব আনসারী রাদিয়াল্লাহু আনহু সেই খেজুর বাগানের উদ্দেশ্যে রওনা হলেন যেখানে ইবনু সাইয়াদ থাকত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রবেশ করলেন তখন তিনি সতর্কতার সঙ্গে খেজুর শাখার আড়ালে চললেন। তিনি চাচ্ছিলেন ইবনু সাইয়াদ তাকে দেখে ফেলার আগে তিনি তার কোনো কথা শুনে নেবেন। ইবনু সাইয়াদ তখন চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়েছিল আর গুনগুন বা রাবি বলেছেন গুমগুম ভাবে কিছু বলছিল। এ সময় ইবনু সায়াদের মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেজুর শাখার আড়ালে সতর্কতার সঙ্গে আসতে দেখে ইবনু সাইয়াদকে বলল, হে সাব, এই যে মুহাম্মদ। তখন ইবনু সাইয়াদ চুপ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তার মা, যদি তাকে নিজের অবস্থায় ছেড়ে দিত তাহলে প্রকাশ পেয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রিফা কুরাজির স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমি রিফা আর স্ত্রী ছিলাম, কিন্তু সে আমাকে বায়েন তালাক দিয়ে দিল। পরে আমি আব্দুর রহমান ইবনু জুবাইরকে বিয়ে করলাম, কিন্তু তার সঙ্গে রয়েছে কাপড়ের আঁচলের মতো নরম, অর্থাৎ তার পুরুষত্ব নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে কি তুমি রিফার নিকট ফিরে যেতে চাও? না, তা হয় না, যতক্ষণ না তুমি তার মধুর স্বাদ গ্রহণ করবে আর সে তোমার মধুর স্বাদ গ্রহণ করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তার নিকট উপবিষ্ট ছিলেন আর খালিদ ইবনু সাইদ ইবনু আস রাদিয়াল্লাহু দ্বার প্রান্তে প্রবেশের অনুমতির অপেক্ষায় ছিলেন। তিনি বললেন, হে আবু বকর, এই নারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উচ্চ আওয়াজে যা বলছে তা কি আপনি শুনতে পাচ্ছেন না? আহমদ 24,153। এক বা একাধিক ব্যক্তি কোনো বিষয়ে সাক্ষ্য প্রদান করলে তার অন্যরা এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করলে সাক্ষ্যদাতার কথা অনুযায়ী ফয়সালা হবে। হুমায়দি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা ঠিক যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু খবর দিয়েছিলেন যে মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার অভ্যন্তরে সালাত আদায় করেছেন। পক্ষান্তরে ফজল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি কাবা অভ্যন্তরে সালাত আদায় করেননি। বিলালের সাক্ষ্যকে লোকেরা গ্রহণ করেছে। তদ্রূপ দুজন সাক্ষী যদি অমুক অমুকের নিকট 1,000 দিরহাম পাবে বলে সাক্ষ্য দেয় আর অন্য দুজন 1,500 পাবে বলে সাক্ষ্য দেয়, তাহলে অধিক পরিমাণের পক্ষেই ফয়সালা দেয়া হবে। উকবা ইবনু হারিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি আবু ইহাব ইবনু আজিজের কন্যাকে বিবাহ করলেন। পরে এক মহিলা এসে বলল, আমি তো উকবা এবং যাকে সে বিয়ে করেছে দুজনকেই দুধ পান করিয়েছি। উকবা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, এটা তো আমার জানা নেই যে আপনি আমাকে দুধ পান করিয়েছেন আর আপনিও এ বিষয়ে আমাকে অবহিত করেননি। অতঃপর আবু ইহাব পরিবারের নিকট লোক পাঠিয়ে তিনি তাদের নিকট জানতে চাইলেন। তারা বলল, সে আমাদের মেয়েকে দুধ পান করিয়েছে বলে তো আমাদের জানা নেই। তখন তিনি মাদিনার উদ্দেশ্যে রওনা হলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন এরূপ বলা হয়েছে তখন এ বিবাহ কিভাবে সম্ভব? তখন উকবা রাদিয়াল্লাহু আনহু তাকে ত্যাগ করলেন আর সে অন্য জনকে বিয়ে করল। ন্যায়পরায়ণ সাক্ষীগণের প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী, তোমরা তোমাদের ন্যায়পরায়ণ দুজন ব্যক্তিকে সাক্ষী রাখবে। সূরা আত-তালাক 2। আল্লাহর বাণী, সাক্ষীদের মধ্যে যাদের উপর তোমরা রাজি তাদের মধ্যে। সূরা আল-বাকারা 282। উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে কিছু ব্যক্তিকে ওয়াহীর ভিত্তিতে
পাকড়াও করা হতো। এখন যেহেতু ওয়াহি বন্ধ হয়ে গেছে, সেহেতু এখন আমাদের সামনে তোমাদের যে ধরনের আমল প্রকাশ পাবে সেগুলোর ভিত্তিতে তোমাদের বিচার করব। কাজে যে ব্যক্তি আমাদের সামনে ভালো প্রকাশ করবে তাকে আমরা নিরাপত্তা দান করব এবং নিকটে আনব। তার অন্তরের বিষয়ে আমাদের কিছু করণীয় নেই, আল্লাহই তার অন্তরের বিষয়ে হিসাব নেবেন। আর যে ব্যক্তি আমাদের সামনে মন্দ আমল প্রকাশ করবে তার প্রতি আমরা তাদের নিরাপত্তা প্রদান করব না এবং সত্যবাদী বলে জানব না, যদিও সে বলে যে তার অন্তর ভালো। সততা প্রমাণে কয়জন লাগবে? আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দিয়ে এক জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। ব্যক্তিটি সম্পর্কে সব প্রশংসা করছিলেন। তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। পরে আরেকটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। লোকেরা তার সম্পর্কে খারাপ মন্তব্য করল কিংবা বর্ণনাকারী অন্য কোনো শব্দ বলেছেন। তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। তখন বলা হলো, হে আল্লাহর রাসূল, এ ব্যক্তি সম্পর্কে বললেন ওয়াজিব হয়ে গেছে, আবার ওই ব্যক্তি সম্পর্কে বললেন ওয়াজিব হয়ে গেছে। তিনি বললেন, মুমিনগণ হলেন পৃথিবীতে আল্লাহর সাক্ষ্যদাতা, যাদের সাক্ষ্য গৃহীত হয়। আবুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি মাদিনায় আসলাম। সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল। এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল। আমি উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় একটি জানাজা অতিক্রম করলো এবং তার সম্পর্কে ভালো ধরনের মন্তব্য করা হলো। তাহা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াজিব হয়ে গেছে। অতঃপর আরেকটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার সম্পর্কে ভালো মন্তব্য করা হলো। তা শুনে তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। অতঃপর তৃতীয় জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার সম্পর্কে খারাপ মন্তব্য করা হলো। এবারও তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আমিরুল মুমিনিন? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছিলেন আমিও তেমন বললাম। কোনো মুসলিম সম্পর্কে 4 জন ব্যক্তি ভালো সাক্ষী দিলে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। আমরা জিজ্ঞেস করলাম, আর 3 জন সাক্ষ্য দিলে? তিনি বললেন, 3 জন সাক্ষ্য দিলেও। আমরা জিজ্ঞেস করলাম, 2 জন সাক্ষ্য দিলে? তিনি বললেন, 2 জন সাক্ষ্য দিলেও। অতঃপর আমরা একজনের সাক্ষ্য সম্পর্কে তাকে কিছু জিজ্ঞেস করিনি। বংশধারা, সবার জানা দুধপান ও আগের মৃত্যুর বিষয়ে সাক্ষ্যদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুয়াইবা আমাকে এবং আবু সালামাহকে দুধ পান করিয়েছেন এবং এর উপর দৃঢ় থাকা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আফলা রাদিয়াল্লাহু আনহু আমার সাক্ষাতের অনুমতি চাইলেন। আমি অনুমতি না দেয়ায় তিনি বললেন, আমি তোমার চাচা, অথচ তুমি আমার সঙ্গে পর্দা করছো। আমি বললাম, তা কিভাবে? তিনি বললেন, আমার ভাইয়ের স্ত্রী আমার ভাইয়ের মিলনজাত দুধ তোমাকে পান করিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলে তিনি বললেন, আফলা রাদিয়াল্লাহু আনহু ঠিক কথাই বলেছে, তাকে অনুমতি দিও। মুসলিম 17 1445। আহমদ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার মেয়ে সম্পর্কে বলেছেন, সে আমার জন্য হালাল নয়, কেননা বংশ কারণে যা হারাম হয় দুধপানের সম্পর্কের কারণেও তা হারাম হয়, আর সে আমার দুধ ভাইয়ের মেয়ে। 5100। মুসলিম 17 অথবা 3 1447। আহমদ 1952। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট অবস্থান করেছিলেন। এমন সময় তিনি জনৈক ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন। সে হাফসা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, এই একজন ব্যক্তি আপনার ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করছে। তিনি বললেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে হাফসাহর অমুক দুধ চাচা বলে মনে হচ্ছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আচ্ছা, আমার অমুক দুধ চাচা যদি জীবিত থাকতো তাহলে সে কি আমার ঘরে প্রবেশ করতে পারত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ পারত, কেননা জন্মসূত্রে যা হারাম দুধ পানও তাকে হারাম করে।
3105 থেকে 5099, মুসলিম 17, 1444, আহমদ 2055, 25508। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট আসলেন, তখন আমার নিকট জনৈক ব্যক্তি ছিল। তিনি জিজ্ঞেস করলেন, হে আয়েশা, এ কে? আমি বললাম, আমার দুধ ভাই। তিনি বললেন, হে আয়েশা, এ কে তোমার সত্যিকার দুধ ভাই? যা যাচাই করে দেখে নিও, কেননা খোদার কারণে দুধ পানের ফলেই শুধু দুধ সম্পর্ক স্থাপিত হয়। ইবনু মাহদী রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি হতে হাদিস বর্ণনায় মুহাম্মদ ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করেছেন। 5102, মুসলিম 17, 1455, আহমদ 25848। ব্যভিচারের অপবাদ দাতা চুর ও ব্যভিচারের সাক্ষ্য। আল্লাহ তাআলার বাণী, তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করবে না, তারাই তো সত্য ত্যাগী। তবে যদি অতঃপর তারা তওবা করে। সূরা আন-নূর 4। উমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, শিবল ইবনু মাবাদ ও নাফি রহমতুল্লাহ আলাইহিকে মুগীরা রাদিয়াল্লাহু আনহু-এর প্রতি অপবাদ আরোপের দোষে বেত্রাঘাত করেছিলেন। পরে তাদের তাওবা করিয়ে বলেছিলেন, যারা তওবা করবে তাদের সাক্ষ্য আমি গ্রহণ করব। আব্দুল্লাহ ইবনু উতবা, উমর ইবনু আব্দুল আজিজ, সাইন ইবনু জুবাইর, তাউস, মুজাহিদ, সাবি, ইকরিমা, জুহরি, মুহারিব ইবনু দিশার, শুয়াই ও আবিয়া ইবনু কুররা রহমতুল্লাহ বৈধ বলে রায় দিয়েছেন। আবু জিনাদ রহমতুল্লাহ বলেন, মদিনার আমাদের সিদ্ধান্ত যে অপবাদ আরোপকারী নিজের কথা প্রত্যাহার করে আল্লাহর নিকট ইস্তিগফার করলে তার সাক্ষ্য গ্রহণ করা হবে। সাহাবী ও কিতাদা কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নিজেকে মিথ্যাচারী বলে স্বীকার করলে তাকে বেত্রাঘাত করা হবে, তবে তার সাক্ষ্য গ্রহণ করা হবে। সাউরি রাদিয়াল্লাহু আনহু বলেন, উপরোক্ত অপরাধগুলোর কারণে কোনো গোলামকে বেত্রাঘাতের পর আজাদ করা হলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। হদ্দ শরিয়া নির্ধারিত শাস্তি প্রাপ্ত ব্যক্তিকে বিচারক নিয়োগ করা হলে তার সিদ্ধান্তসমূহ কার্যকর হবে। তবে কোনো ফিকহ বিশারদদের বক্তব্য হলো, তাওবা করলে অপরাধকারীদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অথচ তিনি একথাও বলেন যে, দুজন সাক্ষী ব্যতীত বিয়ে বৈধ নয়, তবে দুজন হদ্দপ্রাপ্ত ব্যক্তির সাক্ষীতে বিয়ে হলে তা বৈধ হবে, কিন্তু দুজন গোলামের সাক্ষীতে বিয়ে করলে তা বৈধ হবে না। অন্যদিকে রমজানের চাঁদ দেখার ক্ষেত্রে হদ্দপ্রাপ্ত ব্যক্তি, গোলাম ও বাদী সাক্ষ্য গ্রহণযোগ্য বলে রায় দিয়েছেন। তার হদ্দপ্রাপ্ত ব্যক্তির তাওবা সম্পর্কে কিভাবে অবহিত করা যাবে? ব্যভিচারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছরের জন্য দেশান্তর করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনু মালিক ও তার সাথী দ্বয়ের সঙ্গে কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এ অবস্থায় 50 রাত অতিবাহিত হয়েছিল। উরওয়া ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, মক্কা বিজয়ের সময় এক মহিলা চুরি করলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির করা হলো। অতঃপর তিনি তার সম্পর্কে নির্দেশ জারি করলে তার হাত কাটা হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর খাঁটি তওবা করল এবং বিয়ে করল। অতঃপর সে আসলে আমি তার প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে অবস্থান করতাম। 3457, 3732, 3733, 4304, 6787, 6788, 6800। যায়েদ ইবনু খালিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিবাহিত ব্যভিচারী সম্পর্কে 100 বেত্রাঘাত এবং 1 বছরের নির্বাসনের নির্দেশ দিয়েছেন। অন্যায়ের পক্ষে সাক্ষী বানানো হলেও সাক্ষ্য দিবে না। নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আমার মাতা আমার পিতাকে তার মালের কিছু আমাকে দান করতে বললেন। পরে তা দেয়া ভালো মনে করলে আমাকে তা দান করেন তিনি আমার মাতা। তখন বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী মানা ব্যতীত আমি রাজি নই।
অতঃপর তিনি আমার পিতা আমার হাত ধরে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন। আমি তখন বালক মাত্র। তিনি বললেন, এর মা বিনতে রাওয়াহা একে কিছু দান করার জন্য আমার নিকট আবেদন জানিয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, সে ব্যতীত তোমার আর কোনো ছেলে আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। নুমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে পড়ে তিনি বলেছিলেন আমাকে অন্যায় কাজে সাক্ষী করবেন না। আর আবু হারিজ রহমতুল্লাহ আলাইহি ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণনা করেছেন, আমি অন্যায় কাজে সাক্ষী হতে পারি না। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগের লোকেরাই তোমাদের মধ্যে সর্বোত্তম, অতঃপর তাদের নিকটবর্তী যুগের লোকেরা, অতঃপর তাদের নিকটবর্তী যুগের লোকেরা। ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলতে পারছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে 2 যুগের কথা বলেছিলেন বা 3 যুগের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পর এমন লোকেরা আসবে যারা খিয়ানত করবে, আমানত রক্ষা করবে না, সাক্ষ্য দিতে না ডাকলেও তারা সাক্ষ্য দিবে, তারা মানত করবে কিন্তু তা পূর্ণ করবে না, তাদের মধ্যে মেদওয়ালাদের প্রকাশ ঘটবে। 3650, 6428, 6695, মুসলিম 44 অথবা 52 হাদিস। 2535, আহমদ 1009, 19896। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, আমার যুগের লোকেরাই সর্বোত্তম ব্যক্তি, অতঃপর যারা তাদের নিকটবর্তী, অতঃপর যারা তাদের নিকটবর্তী, এরপরে এমন সব ব্যক্তি আসবে যারা কসম করার আগে সাক্ষ্য দিবে, আবার সাক্ষ্য দেওয়ার আগে কসম করে বসবে। ইব্রাহিম শাফঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদেরকে সাক্ষ্য দিলে ও অঙ্গীকার করলে মারতেন। 3651, 6429, 6658, মুসলিম 44 অথবা 52 হাদিস। 2533, আহমদ 4130। মিথ্যা সাক্ষ্য দান প্রসঙ্গে যা বলা হয়েছে, আল্লাহ তাআলার বাণী আর আল্লাহর খাঁটি বান্দা তারাই যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। সূরা আল ফুরকান 72 এবং সাক্ষ্য গোপন করা প্রসঙ্গে, আল্লাহ তাআলার বাণী, তোমরা সাক্ষ্য গোপন করো না, যারা তা গোপন করবে তাদের অন্তর অপরাধী, আর তোমরা যা কিছু করো আল্লাহ তা সব জানেন। সূরা আল বাকারা 283। তোমরা সাক্ষ্য প্রদানের কথা ঘুরিয়ে বলো। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আল্লাহর সঙ্গে শরীক করা, পিতামাতার অবাধ্য, কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। গুন্দর, আবু আমির বাহজ ও আব্দুস সামার রহমতুল্লাহ আলাইহি, শুভা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণনায় উবার রহমতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। 5977, 6771, মুসলিম 1 অথবা 37 হাদিস। 88, আহমদ 12338। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 3 বার বলেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে অবহিত করব না? সকলে বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া। তিনি হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন এবং বললেন, শুনে রাখো, মিথ্যা সাক্ষ্য দেওয়া। ও কথাটি তিনি বারবার বলতে থাকলেন, এমনকি আমরা বলতে লাগলাম, আর যদি তিনি না বলতেন। 5976, 6273, 6274, 6919, মুসলিম 1 অথবা 38 হাদিস। 87, আহমদ 12338। অন্ধের সাক্ষ্যদান করা, কোনো বিষয়ে তার সিদ্ধান্ত দান করা, তার বিয়ে করা, কাউকে বিয়ে দেওয়া, তার ক্রয় বিক্রয় করা, তার আজান দেওয়া ইত্যাদি ব্যাপারে তাকে অনুমোদন করা এবং আওয়াজে পরিচয় করা। কাসিম, হাসান, ইবনু শিরিন, জুহরি ও
আত্মা রহমতুল্লাহ আলাইহি অন্ধের সাক্ষ্যদান অনুমোদন করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, বুদ্ধিমান হলে তার সাক্ষ্যদান বৈধ। হাকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক বিষয় আছে যেখানে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি মনে করো যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোনো বিষয়ে সাক্ষী দিলে তা প্রত্যাখ্যান করতে পারবে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ার জনৈক ব্যক্তিকে পাঠিয়ে সূর্য ডুবেছে কিনা জেনে নিয়ে ইফতার করতেন ও অনুরূপভাবে ফজরের সময় সম্পর্কে জিজ্ঞেস করতেন। ফজর হয়েছে বলা হলে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। সুলাইমান ইবনু ইয়াসার রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি আয়েশা রাদিয়াল্লাহু এর নিকট সাক্ষাতের অনুমতি চাইলাম। তিনি আমার আওয়াজ চিনতে পেরে বললেন, সুলাইমান নাকি, এসো, তোমার সঙ্গে পর্দার প্রয়োজন নেই, কেননা যতক্ষণ মুকাতাবাতের দেয় অর্থের সামান্য পরিমাণও বাকি থাকবে ততক্ষণ তুমি গোলাম। সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু মুখমণ্ডল আচ্ছাদিতা নারীর সাক্ষ্যদান অনুমোদন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে মসজিদে কোরআন পড়তে শুনলেন। তিনি বললেন, আল্লাহ তার প্রতি রহম করুন, সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি অমুক অমুক সূরা হতে ভুলে গিয়েছিলাম। সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি অমুক অমুক সূরা হতে ভুলে গিয়েছিলাম। আব্বাস ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাহাজ্জুদের সালাত আদায় করলেন। সে সময় তিনি মসজিদে সালাতরত আব্বাদের আওয়াজ শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, এটা কি আব্বাদের কণ্ঠ? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, আল্লাহ আব্বাদের প্রতি রহম করুন। 5037, 5038, 5042, 6335। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহু রাত থাকতে আজান দিয়ে থাকে। সুতরাং ইবনু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে পারো। অথবা তিনি বলেন, ইবনু উম্মে মাকতুমের আজান শোনা পর্যন্ত। ইবনু মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ ছিলেন। সকাল হয়েছে লোকেরা একথা তাকে না বলা পর্যন্ত তিনি আজান দিতেন না।